আমার ছেলে মা হিসাবে আপনাকে চাইছে। সো আই ক্যান্ট হেল্প। আপোষে রাজি হলে ভালো, না হলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। সামনে গুরু গম্ভীর পুরুষটি গুরু গম্ভীর কথায় বিরক্ত হলো আদিয়া। এটা কোনো কথা হলো? বাচ্চার মা হিসেবে চাইছে, আর তার বাপও বড় মুখ করে বিয়ের কথা বলতে চলে এসেছে। ছোট একটা বাচ্চা ছেলে কতটুকু বোঝে, কতটুকু বুঝ হয়েছে তার। সে একটা কিছু আবদার করলে কেন তা পট করে দিয়ে দিতে হবে? এত কেন ভালোবাসতে হবে? একটু শাসন করা যায় না তাকে? তাকে বোঝানো যায় না? আরে বেটা, যদি ছেলেকে বোঝাতেই না পারিস, তাহলে বাপ হয়েছিস কেন? যত সব। ছেলের 2 দিন পর বউ চাইলে বউ এনে দেবেন নাকি? তিরিক্ষি কণ্ঠ বলল আদিয়া। চাইলে অবশ্যই দেব। ছেলের যদি বউ দরকার হয় তাহলে তো তাকে তাকেই দিতে হবে। আপনাকে ভাবতে হবে না সেই সব। ওইটা আমি বুঝে নেব। রাখতে চেয়েও রাখলো না আদিয়া। সে নিজের মাথা ঠান্ডা রাখলো। এই লোকের সাথে এমন করে কথা বললে চলবে না। বিষয়টা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। মিউচুয়ালি গিয়ে সমস্যাটা সমাধান বের করতে হবে। তার জন্য মাথা ঠান্ডা রাখা জরুরি। দেখুন, আমি মানুষটা বিশেষ সুবিধার নয়। আপনি তো জানেন, কথার ঠিক নেই, কাজ ঠিক নেই, মাথাও ঠিক নেই। বিশ্বাস করুন, আমি সৎমা হিসেবে খুব খারাপ হব। আপনার ছেলেকে সকাল বিকেল ঝাঁটাপেটাও করতে পারে। পুরুষটি বোধহয় হাসল। ঠোঁটের কোণে হালকা একটা টান খেলল তার। আপনি এমন কিছুই করবেন না। আপনি করতে পারবেন না আমি জানি। কথা সত্য। আদি এমন কিছুই করবে না। সে করতে পারবে না। যে মেয়ে একটা মশা মারতে 3 বার ভাবে, সে মেয়ে একটা ফুলের মতন বাচ্চাকে সকাল বিকাল পেটাবে? হাস্যকর। আদিয়া লম্বা দুটো শ্বাস নিল। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। আপনি ছেলেকে বোঝান, আমি পারবো না তার মা হতে। তার মা হওয়া ছাড়াও আমাকে অনেক কাজ আছে। আপনি আমার ছেলের মা হতে রাজি হয়ে যান। আপনার বাকি সব কাজ সহজ হয়ে যাবে। বললেই হলো বুঝি? সব কি চাইলে সহজ করে দেওয়া যায়? কিভাবে সহজ হয়ে যাবে সব? আদিয়া হাসলো। হাসলো নিজের ভাগ্যের ওপর। তার ভাগ্যে যে সহজ বলতে কিছুই নেই। আপনার ছেলে অবুঝ, আপনি তো নন। আমি আশা করেছি আপনি আমার কথাটা বুঝেছেন। এই নিয়ে আমাদের আর কোনো কথা হবে না। আপনিও যথেষ্ট বুঝদার মিস আদিয়া বিনতে সালেহ। আশা করছি আপনিও আমার কথাটা বুঝতে পেরেছেন। কিছুটা দম নিল পুরুষটি। আদিয়া দেখল তাকে। পুরুষটি এক কথায় সুদর্শন বটে। ফর্সা, লম্বা, চওড়া, বলিষ্ঠ মানুষ। খুদ শব্দটা তার বড্ড বেমানান। দেখুন, আমার ছেলে আজ পর্যন্ত আমার কাছে মুখ ফুটে কিছু চায়নি। এই প্রথম সে চেয়েছে আমার কাছে, একটা আবদার করেছে। তার আপনাকে মা হিসেবে চায়। আমি চাই না তার প্রথম আবদার পায়ে ঠেলে দিতে। আমি চাই না আমার ছেলে কমন মনে করে কোনো বিরূপ প্রভাব পড়ুক। ছেলেকে আমি ভীষণ ভালোবাসি মিস আদিয়া। আপনি তার খুশির কারণ হয়ে গেছেন। দয়া করে আমার ছেলের কষ্টের কারণ হবেন না। আমি সহ্য করতে পারবো না। উল্টোপাল্টা কিছু করে বসলে তখন আমাকে বলতে আসবেন না। এতক্ষণ সব ঠিক ছিল। তবে পুলিশটি শেষ কথা আদিয়া ব্রু কুঁচকে তাকালো তার দিকে। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মিস্টার পাঙ্গাস? আদিয়ার কথায় হাসল প্যারিস। এই মেয়ের সঙ্গ পেয়ে তার শান্তশিষ্ট সভ্য ছেলেটাও ইদানিং তাকে পাঙ্গাস পাপা ডাকা শুরু করেছে। তবে তার রাগ লাগে না। ছেলেটা আগে কথা বলতো না। সব কথার উত্তর হাঁ না তে দিত। নিজ থেকে টু শব্দ সে করতো না। এখন ছেলেটা কত কথা বলে, যদিও পুরোটা হয় তার মিষ্টি আন্টিকে নিয়ে। প্যারিস বুঝে পায় না এ বাচাল মেয়ের মধ্যে তার ছেলেটা এমন কি দেখতে পেয়েছে যে তাকে মা হিসাবে চাইছে, এত জেদ করছে। প্যারিস দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে দিয়ে আরো একবার আদিয়াকে বোঝাতে চাইল। তবে আদিয়া বুঝতো না। সে বুঝতে নারাজ। তার ওপর অনেক দায়িত্ব। সে তার সব দায়িত্ব শেষ না করে এভাবে কারো মা হতে পারে না। কিছুতেই না। এটা আপনার শেষ কথা? হ্যাঁ, পট করে জবাব দিল আদিয়া। একটুও সময় নষ্ট করল না। উত্তরটা যেন তার ঠোঁটের আঘাতেই ছিল। ওয়েল, আপনাকে আমার কিছু বলার নেই। তবে এরপর আপনার সাথে যা হবে তার জন্য আপনি নিজে দায়ী থাকবেন। আমাকে দায়ী করতে আসলে ধাত ভেঙে মেরে দেব। ঠান্ডা গলায় আবারও আদিয়াকে সতর্ক করে দিল ফ্যারিস। আদিয়া ভয় পেলেও তা প্রকাশ করল না। ভয় প্রকাশ করতে হয় না, বাবা বলেছিল একবার। তবে যত ভয়কে প্রকাশ করতে ভয় তত পেয়ে বসবে। ভয়কে সাহস দেখিয়ে মোকাবেলা করতে হবে। ফ্যারিস উঠে দাঁড়ালো। এই মেয়েকে সে আর কিছু বলবে না। এত ঠাড়া মেয়ে সে দীর্ঘ জীবনেও দেখেনি। সে আরো একবার দেখলো আদিয়াকে, তারপর পা ঘুরিয়ে চলে গেল। ফ্যারিস চলে যেতে দম ফেললো আদিয়া।
প্যারিসকে সে ভয় পায়। এ কথা সে অস্বীকার করতে পারবে না, কখনোই না। প্যারিসের জলগম্ভীর কণ্ঠস্বর শুনলে ভেতরটা কেঁপে ওঠে আদিয়ার। আজকে কেমন সে নিজেকে ভয়কে জয় করে এতগুলো কথা এই লোকের মুখের উপর বলল তা সে জানে। তার গলা শুকিয়ে এলো যেন। আদি এক দীর্ঘশ্বাস ফেলল। এখন কিছুটা ভালো লাগছে। আদি এখানে আরো কিছুক্ষণ বসলো। এখন বাড়িতে গেলে মা হাজারটা প্রশ্ন করবে। মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো এনার্জি আদি আর নেই। সে চুপটি করে বসে রইল কাছের ঘেরা রেস্তোরাঁয়। রাস্তায় পাগলের মতন ছুটোছুটি করছে আদিয়া। কপালে ঘাম জমছে তার। চুলগুলো মুখে এসে সে ঘামে লেপ্টে যাচ্ছে বারবার। সে এক হাত দিয়ে নিজের ব্যাগটা বুকে চেপে বসে আছে, অন্য হাত দিয়ে মুখে লেপ্টে থাকা ঘামগুলো সরাচ্ছে। তবে পা জোড়া তার থামছে না, থামতে চাইছে না। নিঃশ্বাস যেন বুক বেদ করে বেরিয়ে আসছে। চারপাশের মানুষজন সব তাকিয়ে আছে তার দিকে, কেউ বিস্ময়, কেউ কৌতূহলে। কিন্তু আদিয়ার এখন কিছুর দেখার সময় নেই, শোনারও সময় নেই। সে পৃথিবীটাকে পেছনে ফেলে ছুটছে, প্রাণপণে ছুটছে। তবে রাস্তা যেন শেষই হচ্ছে না। যতই সে সামনের দিকে দৌড়াচ্ছে, ততই মনে হচ্ছে গন্তব্য আরো দূরে সরে যাচ্ছে। আজকে রাস্তায় রিকশারও খরা লেগেছে। একটাও রিকশা পাওয়া যাচ্ছে না। মিনিট কয়েক পাগলের মতো ছোটার পর সে একটা রিকশা দেখতে পেল। পটাপট ঠিকানা বলে দিয়ে রিকশায় চেপে বসলো সে। পা দুটো আর সঙ্গ দিতে চাইছে না যেন, ভেঙে ভেঙে আসছে। রিকশায় বসার পর আদিয়া বুঝতে পারলো তার বুকটা কি ভয়ঙ্কর ভাবে ওঠানামা করেছে। মাথার ভেতরে চিন্তার ঝড় থামছেই না। যা হয়েছে, যা হতে পারে, সব মিলিয়ে এক এক অজানা ভয় গ্রাস করেছে তাকে। চোখের কোণে গরম অশ্রু জমে উঠেছে বারবার। সে হাতের পিঠ দিয়ে চোখ মুছলো, কিন্তু থামাতে পারল না। আদিয়া কাঁদতে চায় না। কান্নার চেয়ে বড় দুর্বলতা আর হয় না। বাবা বলতো কান্না মানুষকে ভেতর থেকে গুঁড়িয়ে দেয়, দ্বিগুণ ভেঙে দেয়। বাবা তো কাঁদতে বারণ করেছে। সে তো বাবা সাহসী কন্যা। এত অল্পতেই কাঁদলে সে কিভাবে সব ঠিক করবে? আদিয়ার কান্না থামানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। আর এর মধ্যে তীব্র মাথা ব্যথা শুরু হলো তার। এই এক সমস্যা, একটু কাঁদতে পারলেই কি পারল না, মাথা ব্যথা এসে হানা দেয়। আদিয়া দু হাত দিয়ে মাথা চেপে ধরল। নিঃশ্বাসটাও কেমন বন্ধ হয়ে আসছে তার। ব্যাগের চেন খুলে কাপা হাতে ইনহেলার বের করলো সে। তাড়াহুড়ো করে দুবার টেনে নিল। তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে বসলো। এবার নিঃশ্বাসটা স্বাভাবিক হলেও বুকের ভেতরে কাঁপন থামছে না তার। কিছুক্ষণের মধ্যে এসে থামলো সিটি হাসপাতালের সামনে। আলিয়া হুড়মুড় করে রিকশা থেকে নামলো। রিকশাওয়ালাকে কোনো রকম ভাড়াটা দিয়ে ছুটলো হাসপাতালের ভেতরে। নাম হচ্ছে অমোঘ বন্ধন। পর্ব সংখ্যা ১, সাদিয়া সেতু।